আগের ভিডিওতে তোমাদেরকে আমার পুরো ঠাকুর ঘরের পরিষ্কার করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে যেহেতু আমি আবার পুজো দিতে ঢুকেছি, তাই ভাবলাম তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। অ্যাকচুয়ালি কি জানো তো, আমি তো সবসময় বাড়িতেই থাকি, বাড়ির কাজকামই করি। তো আমি তার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করি, তাও তোমাদেরটা দেখে। তোমরা যারা ভিডিও করো, তোমাদের ব্লগ ভিডিও যখন আমি দেখি, তখন আমার মনে একটু উৎসাহ জাগে যে আমি একটু ভিডিও বানাবো। ওই আর কি, তেমন কিছু যে আমার ভিডিওর মধ্যে আছে তেমন কিছু না, খুবই সাধারণ। বাড়িতে যা কাজকাম করি, পুজো দিই, ওইগুলোর ভিডিওই আমি বেশি পোস্ট করি। তোমরা যারা আমার ভিডিও দেখছো বা দেখবে, তোমরা তো জানোই আমি কীরকম ধরনের ভিডিও পোস্ট করি। অ্যাকচুয়ালি ইউটিউব আমাদেরকে নিজে থেকেই বলেছে যে শর্ট ভিডিও নয়, পোস্ট করতে হবে লং ভিডিও। এখন কিছু করতে না পেরে ভিডিও তো পোস্ট করতেই হবে, তাই আর কি ভিডিও পোস্ট করছি। আর ঠাকুর ঘরে না এরকম যদি একটা রেক রাখা যায় তাহলে প্রচণ্ড ভালো হয়। ছোট ছোট জিনিস ঠাকুর ঘরে যেগুলো থাকে ওইগুলো সুন্দর করে সাজিয়ে রাখা যায়। না হলে ছোট ছোট জিনিসগুলো বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকে, হঠাৎ কোনো একটা জিনিস দরকার পড়লো কিন্তু সেটা পাওয়া যায় না। তার জন্য রেকের মধ্যে যদি তুমি তোমার সব ছোট ছোট জিনিসগুলি সাজিয়ে রাখতে পারো, তাহলে তুমি তোমার সময় মতো তুমি সেই সব জিনিসগুলো তুমি পেয়ে যাবে হাতের কাছেই। আর দেখতেও সুন্দর থাকে, আর পরিপাটি করে আর কি রাখা যায়। বেশি কিছু মানে নোংরা হয় না আর কি, এটাই আমি বলবো তোমাদেরকে। আর এই যে এইটা হলো একটা মানে এটাকে আসনই বলা হয়। মানে আমরা যখন মন্দিরে যাই বা কোনো পুজো দিতে, তখন ওইটা আর কি প্রসাদটা ঢাকার জন্য আর কি এটা। তো আমি এটা বানিয়েছিলাম। তো ওইটা যেহেতু কাপড়ের, যদি নোংরা লেগে যায় তাহলে আর কি দেখতে খারাপ লাগবে, যেহেতু এটা সাদা, তার জন্য এটা আমি সুন্দর করে রেখে দিয়েছি। তারপরে মানে পুজোর ঘরের প্রদীপ যাই বলো না কেন সব গুছিয়ে রেখেছি। আর আজকে আমাদের পুজোর জন্য অনেকগুলি আমি ফুল পেয়েছি, আর পুজোর উপকরণগুলো আমি সব কিছু সাজিয়ে রাখছি। দেখতেই পাচ্ছ কতগুলি ফুল পেয়েছি। আর আজকে ছিল আমাদের সোমবার, তাই আমি তো যেহেতু সোমবারে মহাদেবকে পুজো দিই, তাই কিছু বেলপাতা আমার বোনকে বলেছিলাম আনার জন্য, ও এনেছে। তার মধ্যে কিছুটা বেলপাতা আমি রেখে দিয়েছি। তার কারণ আমাদের বাড়িতে বেলগাছ নেই, আর বেলপাতা যেহেতু আমি পুজো দেওয়ার সময় আমার লাগে, তাই আমি কিছুটা, যেহেতু একটু বেশি করেই এনেছে, তার জন্য আমি রেখে দিয়েছি, যাতে তার এর পরের দিন আমি এটা পুজোর কাজে লাগাতে পারি। এখন কিছু করার নেই, যেহেতু অন্যের বাড়ি থেকে আনি। ওরা অবশ্য কিছু বলে না, কিন্তু তাও আমি চেষ্টা করি আর কি কিছুটা একসঙ্গে নিয়ে এলাম, আর ওইটা দিয়ে কয়েকদিন আমার চলে যায়। তো যাই হোক, আমি এখন আমার মা লক্ষ্মীকে একটু ফুল দিয়ে সাজালাম। ঠাকুরের আসনে যত ফুল হয় না, তত বেশি আর কি সাজাতে ভালো লাগে, আর সাজানোর পর মানে খুবই ভালো লাগে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর কি আমি বলবো যে তোমরা তো পুজো দেও, তোমরা তো জানোই যে কি করতে হয় বা কেমন কি, যে মানে আমাদের কতটা আনন্দ লাগে পুজো দেওয়ার পর। যারা পুজো দেয়, পুজো দিতে ভালোবাসে, তাদেরকে তো আর কিছু বলার নেই, তোমরা তো জানোই। অ্যাকচুয়ালি কি জানো তো, বয়স দিতে আমার একটু প্রবলেম হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। কথাটা আমার থুতলে যাচ্ছে, তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও পারলে। তো যাই হোক, তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ করো। আমি খুবই সাধারণ, আর সাধারণভাবে ভিডিও বানাতে ভালোবাসি। আমি মনে করি ঘরের কাজকাম সামলিয়ে যদি ভিডিও করা হয়, সেটা অনেক সম্মানের। ভদ্রভাবে ভিডিও করাটা অনেক সম্মানের, পুজোর ভিডিও দেখানোটা অনেক সম্মানের। নোংরা ভিডিও না বানানোই ভালো। যদি তোমার ভিডিও কেউ দেখেই না, তাহলেই বলবো তুমি ভদ্রভাবে ভিডিও বানাও, পুজোর ভিডিও বানাও, ঠিক আছে, কিন্তু তাও নোংরা পথে না গিয়ে এটা করো, ভালো হবে। হয়তো মানুষ যেভাবে মানে নোংরা ভিডিও করে ভাইরাল হয়ে যাচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু ওদের তো আর সম্মানটা নেই, তাই না? হ্যাঁ, তোমার যদি ভাইরাল হওয়ার খুব বেশি ইচ্ছে হয়, হয়তো তোমার একটু সময় লাগবে, কিন্তু তাও বলবো আমি, তুমি ভদ্রভাবে তুমি ভিডিও বানাও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো তো এখন আমার ঠাকুরের ঘরের আসনটা কত সুন্দর লাগছে। আর জানো তো, ঠাকুরের আসনের যে পেছন সাইডে যে স্টিকারগুলো দেখেছো, ওইগুলো না আমি মিশো থেকে আনিয়েছিলাম। তোমাদের কেমন লাগছে একটু বলবে।